এখন বর্তমানে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। যারা তোমরা পুলিশে চাকরি করতে চাও অবশ্যই কিন্তু এখন বর্তমানে এই পুলিশের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ করা হয়েছে। তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি ডিপার্টমেন্টকে এখানে নোটিশ দিয়ে বলা হয়েছে যে তাদের কিন্তু ডিপার্টমেন্টে কত পরিমাণে ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, ওই ভ্যাকেন্ট পোস্ট সম্বন্ধে এখানে কিন্তু জানাতে হবে সরকারকে এবং সেই অনুযায়ী কিন্তু নতুন নতুন নিয়োগ আসবে। তো এখন বর্তমানে কলকাতা পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে কত শূন্যপদ রয়েছে ওইটা সম্বন্ধে কিন্তু রিপোর্ট পাওয়া গেছে। তো ওই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের এ টু জেড বলছি কোন পোস্টে কত শূন্যপদ রাখা হয়েছে এবং নোটিশে এ টু জেড কি বলা হয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওই নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই সাবজেক্ট কি বলা হচ্ছে, সাবজেক্ট বলা হচ্ছে রিপেট্রিয়েশন অফ কলকাতা পুলিশ পার্সোনাল প্রেজেন্টলি ওয়ার্কিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন ডেপুটেশন, যেখানে কিন্তু এই তথ্যগুলো নিচের দিকে দেওয়া রয়েছে। বলা হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ দিস ইজ দ্য স্টেট দ্যাট গুড নাম্বার অফ পুলিশ পার্সোনাল অফ ডিফারেন্ট র্যাঙ্ক অফ কলকাতা পুলিশ has been transferred to West Bengal Police on deputation in the past. At present, there is acute shortage of manpower in the subordinate rank of Kolkata Police. As on 1/5/2026, there are 10,401, 666 এবং 673 ভ্যাকেন্সি র্যাঙ্ক অফ কনস্টেবল, মানে কনস্টেবল পোস্টে এখন বর্তমানে 1/5/2026 তারিখ অনুযায়ী শূন্যপদ রয়েছে 10,401টি এবং এখানে পুলিশ ড্রাইভার পোস্টে শূন্যপদ রয়েছে 666টি এবং এখানে সাব ইন্সপেক্টর পোস্টে শূন্যপদ রয়েছে এখানে 673টি। যার জন্য কিন্তু এখন বর্তমানে এই যে ভ্যাকেন্সিটা রয়েছে, ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, এইটা সম্বন্ধে কিন্তু রাজ্য সরকারকে জানানো হয়েছে। যার জন্য এই যে ভ্যাকেন্সি, এই যে ভ্যাকেন্ট পোস্টগুলো রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং ড্রাইভার পোস্টে, যার জন্য কিন্তু নতুন নিয়োগ কিন্তু আসবে খুব শীঘ্রই। যার জন্য অফিসিয়াল নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। তো এখন বর্তমানে শুধুমাত্র কলকাতা পুলিশের ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশান এসছে। এবার পরে পরে সমস্ত দপ্তর কিন্তু এইভাবে সমস্ত এখানে ভ্যাকেন্ট পোস্টগুলো কত রয়েছে তারা কিন্তু রিপোর্ট পাবলিশ করবে এবং এই রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে কয়েক মাসের মধ্যে কিন্তু রাজ্য সরকার এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টকে অর্ডার দেওয়ার পর তারা কিন্তু নতুন নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করবে। যার জন্য সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে অবশ্যই তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও, খুব শীঘ্রই কিন্তু এই সমস্ত নোটিফিকেশন আসবে।